বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর তৃণমূলের ব্লক কার্যালয়। দলীয় কার্যালয়ে মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। শুক্রবার সকালে ওন্দায় শহীদ দিবসের প্রস্তুতি মিছিল ঘিরে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। এদিন ওন্দা ব্লক অফিস মোড় থেকে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁয়ের নেতৃত্বে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করে তার অনুগামীরা। এই মিছিলে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতি সহ ওন্দা তৃণমূলের নেতৃত্বকে। অন্যদিকে ব্লক সভাপতি উত্তম বিটও দলের নেতাকর্মীদের নিয়ে ওন্দায় শহীদ দিবসের প্রস্তুতির পৃথক মিছিল করেন। একই ইস্যু নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মিছিল ঘিরে একে অপরকে লক্ষ্য করে শুরু হয়ে যায় বাকযুদ্ধ। তৈরি হয় উত্তেজনার পরিবেশ। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে সেই উত্তেজনার মধ্যে ওন্দা ব্লক তৃণমূল কার্যালয় ভাঙচুর করে তৃণমূলের অপর গোষ্ঠী। তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি দাবি করেন ওন্দা ব্লক তৃণমূল কার্যালয় ভাঙচুর করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের অনুগামীরা। দলীয় কার্যালয়ে হাজির থাকা রামসাগর অঞ্চলের সভানেত্রীকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে। এদিন রামসাগর অঞ্চল সভানেত্রী ওন্দা থানায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ওন্দা থানার পুলিশ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করে তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে, তৃণমূল নেতা দোলন প্রামাণিক ও সুবর্ণ মণ্ডলকে। এরা প্রত্যেকেই ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ ঘনিষ্ঠ। ধৃতদের শনিবার হাজির করা হয়েছে বাঁকুড়া জেলা আদালতে। অভিযোগকারী মহিলা নেত্রীর দাবি, আশিস দে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। এর আগেও একাধিক অভিযোগে গ্রেপ্তারও হয়েছে। এই ধরনের নেতারা দলে থেকে দলের ক্ষতি করছে। এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাতে নেওয়া হয় সেই দাবি করেছেন তিনি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা গোস্বামী। আমি একজন তৃণমূলের কর্মী। কাল ওন্দাতে 21শে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলা চলো সেই নিয়েই আমাদের একটা প্রস্তুতি মিছিল ছিল আমাদের মাননীয় ব্লক সভাপতি উত্তম কুমার বিট মহাশয়ের নেতৃত্বে। সেই মিছিলটি ঠিক শুরু হবার 5-7 মিনিট আগেই আমাদের অরূপ খাঁ মহাশয় একটি মিছিল বার করেন। সেই মিছিল দেখে ওন্দাতে আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের সামাল দিয়ে দেওয়া হয় যে তাদের মধ্যে দ্বন্দ্ব যেন না লাগে। আমাদের মিছিল শেষ হয়ে যাবার পরে আমরা ওন্দা ব্লক তৃণমূল পার্টি অফিসে বসে আমি, উত্তম বিট মহাশয় এবং আরও প্রায় 8-10 জন ব্যক্তি মিলে আমরা ওখানে বসে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নেব কলকাতা যাওয়ার। সেটা নিয়ে আলোচনা আমাদের যখন শেষ হয়, আলোচনা আমাদের ওখানে যখন চলছিল, তার মধ্যে দেখি আশিস দে, দোলন পরমাণিক, তাপস কালিন্দী এবং রামজীবন সঙ্গে আরও ব্যক্তি আছে, যাদের নেতৃত্বে 2 পিকআপ ভ্যান লোক এসে পড়ে আমাদের উপরে হামলা চালায়। হামলা চালানোর ফলে যারা হামলা চালাতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন আমার চুড়িদারের জামা ছিঁড়ে দেয়, আমাকে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধরও করা হয়। আমাদের মাননীয় ব্লক সভাপতি উত্তম কুমার বিট মহাশয় এবং আমাকে উদ্দেশ্য করে জানলা দিয়ে বাঁশ ঢুকিয়ে পড়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। তৃণমূল ব্লক পার্টি অফিসের মধ্যে এরকমভাবে অত্যাচার করেন কি করে ওরা? আমি এইটুকুই করজোড়ে নিবেদন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির কাছে, যারা এরকমভাবে হিংসার পথে হেঁটে আমাদের তৃণমূল দলটাকে শেষ করে দিচ্ছে, এই আশিস দেকে দল থেকে অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করা হয়। আমি উপর নেতৃত্বদের কাছে আবেদন করব যেন দল থেকে আশিস দেকে বহিষ্কার করা হয়। আমি দলকে সব কিছুকে জানিয়েছি, আমি চাই আশিস দে বহিষ্কার হয়। আশিস দে বহিষ্কার হলে এখানের মানুষের চোখ খুলবে এবং এরা বুঝবে যে আমাদের তৃণমূল অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর আমাদের মাননীয় উত্তম কুমার বিট মহাশয়, তিনি একজন সৎ এবং নির্ভীক মানুষ। আমাদের মাননীয় উত্তম কুমার বিটকে এবং আমাকে লক্ষ্য করে সেই লোক পাঠিয়েছিল, হামলা করেছিল এবং আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেই অভিযোগ আমি ওন্দা থানায় ডায়েরি করেছি এবং ওন্দা থানায় ডায়েরি করার ফলে এখন আশিস দে এবং দোলন পরমাণিক অ্যারেস্ট হয়েছে এবং বাকি সব দুষ্কৃতীরা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমি চাই তাদের জন্য কঠোরতম শাস্তি হয় এবং এরপরেও যদি আশিস দেকে দল থেকে বহিষ্কার না করা হয়, তাহলে আমার এবার শেষ পদক্ষেপ, আবার আমাকে কালীঘাটে দিদির কাছে আমাকে যেতেই হবে। আমার আবেদন আবার আমাকে দিদির কাছে রাখতে হবে। ধন্যবাদ।